আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলার সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে যে যারা এখানে আইএস আইপিএস অফিসার ছিলেন, যারা ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ ছিলেন, তাদেরও একটা নৈতিক দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে এবং সেই দায়িত্বটা রাজ্যের মুখ্য সচিবের পদে বসে যে আচরণ তার দেখেছেন পশ্চিমবঙ্গের মানুষ, সেটা দেশের কেন সমাজের কোনো স্তরে কাম্য নয়। তাই আমরা বলছি এই প্রক্রিয়া যত দ্রুত শেষ করা যায়, সময় যাতে ভোট করলে আমরাই আনন্দ পাবো, আমাদের খাটনি কম হবে, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। কিন্তু এসআইআরকে শেষ করতে হবে। মাঝপথে এসআইআর বন্ধ হয়ে গেল, আর একটা ওই বলে সে ভোটার লিস্ট নিয়ে নির্বাচন হবে, এটা আর হবে না। কারণ পশ্চিমবঙ্গ একটা সীমান্তবর্তী রাজ্য, এই নির্বাচনের সঙ্গে এই ভোটার তালিকার সঙ্গে জাতীয় আভ্যন্তরীণ নিরাপত্তার সম্পর্ক আছে। আইএসআইএস এর জঙ্গি এই রাজ্য থেকে ধরা পড়েছে, তামিলনাড়ু থেকে যাদের গ্রেপ্তার করলো দিল্লি পুলিশ, সেখানেও পশ্চিমবঙ্গ একটা বড় নাশকতার ছক তৈরি করছিল তারা। আজকে আমরা আমাদের এই নির্দিষ্ট জমিটাকে সন্ত্রাসবাদীদের একটা অপারেশন করবার জন্য বা আতুর ঘর হিসেবে তৈরি করে দিতে পারি না। এটা কোনো রাজ্যবাসী চান না এবং আমরা চাই এক্ষেত্রে কোনো রাজনৈতিক বিভাজন না থাকে। দল মতের ঊর্ধ্বে উঠে সবাই এই ইল্লিগাল ইমিগ্রেশনের বিরুদ্ধে, বিনা যুদ্ধে ভারত দখলের বিরুদ্ধে, এই র্যাডিক্যালাইজেশনের বিরুদ্ধে, নাশকতামূলক ছক তৈরি করবার জন্য পশ্চিমবঙ্গের জমিকে ব্যবহার করবার বিরুদ্ধে, পশ্চিমবঙ্গকে প্যাসেজ করে বিহার এবং ঝাড়খণ্ডের ডেমোগ্রাফি বদলে দেবার বিরুদ্ধে, ল্যান্ড জেহাদের বিরুদ্ধে। সমস্ত সুস্থ স্বাভাবিক সচেতন মানুষ আজকে তারা ঐক্যবদ্ধ হবেন এবং আমাদের দাবি সমস্ত জাতীয়তাবাদী ভারতীয় মুসলমানদের কাছে যে কোনো প্ররোচনায় পা দেবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না। যারা আজকে আপনাদের বিভিন্নভাবে বিজেপির বিরুদ্ধে খেপিয়ে দিতে চাইছে, আপনারা আপনাদের কাজ করুন। আপনারা যদি মনে করেন বিজেপিকে ভোট দেবেন না, কোনো বিজেপিকে ভোট দেওয়ার প্রয়োজন নেই। ভোট না দিলেও বিজেপি এখানে ক্ষমতার পরিবর্তন হয়ে যাবে। আসামে যদি ক্ষমতার পরিবর্তন হয়ে থাকতে পারে এবং তৃতীয়বারের জন্য গতবারের থেকে বেশি ভোটের ব্যবধানে আসামে বিজেপি সরকার আসছে, এ রাজ্যেও সেটা হবে। শুধু একবার আমাদের অনুরোধ, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের দিকে তাকাবেন। তৃণমূলের যারা নেতা আছেন, যারা বিভিন্ন সময় সংখ্যালঘু মানসিকতাকে ইন্ডালজ করতে থাকেন এবং তাদের উস্কোতে দিতে থাকেন, আজকে তাদের থেকে দূরে থাকবেন। নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করুন, নিজেদের শিক্ষার কথা চিন্তা করুন, সরকারি চাকরিতে আপনাদের অংশীদারিত্বের কথা চিন্তা করুন, আপনাদের ভবিষ্যৎ সন্তান সন্ততিদের ভবিষ্যতের কথা ভেবে ভিন রাজ্যে সংখ্যালঘুরা কী অবস্থায় আছেন আর পশ্চিমবঙ্গে কী অবস্থায় আছেন সেটা চিন্তা করুন। আর বিশেষ করে এই তুলনাটা যখন করবেন, গুজরাটকে মাথায় রাখবেন। গুজরাটের মুসলমানরা কী অবস্থায় আছে আর বাংলার মুর্শিদাবাদের মুসলমানরা কী অবস্থায় আছে। যারা এ রাজ্যে দাঁড়িয়ে বলছেন বাংলা ভাষা বললেই আক্রমণ করছে, আজকে সেই মুসলমান পরিবারের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন তার পরিবারের ছেলে কেন গুজরাটে চাকরি করছে, কেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশে আছে, কেন বিজেপি শাসিত মহারাষ্ট্রে আছে, আর কত টাকা প্রতি মাসে আপনার সংসার খরচার জন্য বাড়িতে পাঠাচ্ছে। কেন আপনার ছেলে এ রাজ্য ছেড়ে চলে গেছে। এ রাজ্যে তো এত সংখ্যালঘু দরদি সরকার বারবার এসেছে, 34 বছর ছিল, তারপরে 15 বছর আছে, হাফ সেঞ্চুরি পার করে দিয়েছে। তারপরেও কেন এ রাজ্যের মুসলমানরা ভিন রাজ্যে গিয়ে শ্রমিকের কাজ করবেন? কেন এ রাজ্যের মুসলমান ছেলেরা গিয়ে আজকে আরবের বিভিন্ন দেশে কার্যত কৃতদাসে পরিণত হবেন, তাদের পাসপোর্ট কেড়ে নিয়ে কিছু মানুষ বন্দি বানিয়ে ফেলবেন আর তারা কান্নাকাটি করবেন হাই কমিশনে গিয়ে। পুরো প্রক্রিয়াটিকে তো প্রথম থেকে বাধা দিয়ে আসছে রাজ্য সরকার। রাজ্য সরকার মানে তৃণমূল কংগ্রেস সরকার, এটা রাজ্য সরকার নয়, এটা সকলের সরকার নয়। যারা তৃণমূলকে সমর্থন করেন
তৃণমূলকে ভোট দেন, তৃণমূলের সমর্থনের রাস্তায় কথা বলেন, কিংবা তৃণমূলের উত্তেজক সমর্থক যারা আছেন, এটা তাদের সরকার। যাদের চাকরিগুলো বিক্রি হয়ে গেছে এটা তাদের সরকার নয়। এ দেখুন, নার্সরা পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছেন স্বাস্থ্যকেন্দ্রের সামনে, পুলিশ বিক্ষোভ দেখাচ্ছে ভবানী ভবনের সামনে, মুখ্যমন্ত্রীর নিজের দফতর সিএমও সেখানে গ্রুপ ডি নিয়োগের জন্য, সেখানে অস্বচ্ছতার জন্য তারা ধর্মতলায় বসে পড়েছেন। মাদ্রাসা শিক্ষা, সেখানে শিক্ষক নিয়োগের জন্য, সেখানে তালিকার দাবিতে যারা পরীক্ষা দিয়েছিলেন, যারা আশা করছেন তারা পাশ করেছেন, তারা রাস্তায় বসে পড়েছেন। কি হলো বনসহায়কদের? মুখ্যমন্ত্রী তো বলেছিলেন তিনি তদন্ত করবেন। যিনি মন্ত্রী ছিলেন তিনি এসেছিলেন আমাদের দলে কিছুদিনের জন্য বেড়াতে, পকেট থেকে কাগজ বার করেছেন, সমস্ত চিঠি রেখে দিয়েছি বলেছিলেন উঁচু করে, সব দুর্নীতি আমি দেখিয়ে দেবো কাদের কথায় আমি কাজ করেছি। তারপরে তিনি আবার ফিরে গেলেন, হায় মা তো ক্ষমা করো মোরে, সন্তান তব ফিরে আছি ঘরে। কি করলেন তিনি? কেন তদন্ত বন্ধ হলো? তার উত্তর দিতে হবে এই নির্বাচনের আগে। সেটা নির্বাচন কমিশন বুঝবে। এখানেরই যারা বিচারক আছেন তারা ভয় পেয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায় যেতে, তারা যে কোনো সময় আক্রান্ত হতে পারেন, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা সিআইএসএফ চাইছেন, তা ভিন রাজ্য থেকে আসবেন, প্রক্রিয়াকে তো শেষ করতে হবে। কেন গুজরাটে ভিন রাজ্য থেকে বিচারকের প্রয়োজন হয়নি? কেন তামিলনাড়ুতে হয়নি, কেরলে হয়নি, আর কেন পশ্চিমবঙ্গে হচ্ছে, কেন উত্তরপ্রদেশে হয়নি? আজকে তার উত্তর পশ্চিমবঙ্গের মানুষ চাইছে। নির্বাচনের আগে ওয়েব ক্যাম বসিয়ে সীমান্ত এবং রাজ্যের সীমান্ত এবং আন্তর্জাতিক সীমান্তে নাকা চেকিং করবে কমিশন সূত্রে, এমনটাই খবর। সূত্রের খবরের ওপরে ভিত্তি করে বলা যায় না, তবে আমরা একটা বিপজ্জনক অবস্থার মধ্যে বসে আছি। 4007 কিলোমিটার বাংলাদেশের সঙ্গে আমাদের একটা পোরাস বর্ডার, যার মধ্যে পশ্চিমবঙ্গে 2217 কিলোমিটার আছে, সেখানে 562 কিলোমিটার আনফেন্সড। অন্য রাজ্য সহযোগিতা করেছে, জমি দিয়েছে, বিএসএফ সেখানে কাঁটাতারের বেড়া লাগিয়ে দিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে করা যায়নি। এখানে বিওপি করার জন্য জমি পাওয়া যায় না, 43টা রেলওয়ে প্রজেক্ট এখানে বন্ধ হয়ে আছে, এখানে ফ্রেট করিডোর তৈরি করবার জন্য জমি নেই, এখানে মেট্রো রেলের যে সংযোগ স্থাপন সামান্য চিংড়িহাটার কাছে আটকে গেছে। তো এগুলো সমস্তই কেন্দ্রীয় প্রকল্পকে বাস্তবায়িত না করতে দেওয়ার লক্ষণ। যদি হয় ভালো। কমিশন বলছে, সুপ্রিম কোর্ট বলেছে 28 তারিখ যে তালিকা, ভোটার তালিকা, সেই ভোটার তালিকা প্রকাশ করতে হবে এবং বাকিটা সাপ্লিমেন্টারি হিসেবে সুপ্রিম কোর্টের অবস্থান জানিয়েছে, আমরা তো সুপ্রিম কোর্টের বিরুদ্ধে যাচ্ছি না, কিন্তু বাকিটা যখন করতে হবে, অসুবিধার শিকার হবে মানুষ, বাকিটা হবে। সুপ্রিম কোর্ট আইনের ভিত্তিতে তালিকা প্রকাশের কথা বলছেন, কিন্তু আমরা যারা রাজনীতি করি, আমরা যারা মানুষের দরজায় ভোট চাইতে যাই, আমরা তো তালিকা হাতে করে নিয়ে যাব, তালিকা সঙ্গে করে নিয়ে যাব। তো মনোনয়নের তারিখ দেবার তারিখ পর্যন্ত বলা হচ্ছে যে সমস্ত কিছু নতুন ইনক্লুশন হতে পারে, সেটা আইনি বাজারে সুপ্রিম কোর্ট বলেছে। কিন্তু এই প্রক্রিয়ার এত দেরি হলো কেন? এই দীর্ঘসূত্রিতার জন্য দায়ী তো বর্তমানের শাসক দল। এই দীর্ঘসূত্রিতার জন্য দায়ী হচ্ছে রাজ্যের মুখ্য সচিব। তিনি তার দায়িত্বকে অস্বীকার করতে পারেন না, একটা নির্দিষ্ট মানসিকতা। এর একমাত্র উদ্দেশ্য হলো যে বাংলাদেশি অনুপ্রবেশকারী জেহাদি রোহিঙ্গাদের প্রোটেকশন দেওয়া, ভুয়ো ভোটারদের নাম তালিকায় রেখে দেওয়া, যারা এই পৃথিবীর মায়া কাটিয়ে ওপরে চলে গেছেন, একটা মানবিক মুখ দিয়ে তাদের সঙ্গে বিচার করে তাদের বুকে টেনে ধরে রাখা। এটাই হচ্ছে এই ভোট, এই মানে যাকে বলবো দীর্ঘসূত্রিতার প্রথম শর্ত। বাংলাদেশে বসে এ রাজ্যে জঙ্গি কার্যকলাপ হচ্ছে, কার্যত মালদাতে সেই কানেকশন দেখা গেছে, কলকাতায় বসে ডকুমেন্টস তৈরি করে নেওয়া হচ্ছে, কি বলবেন? কিন্তু আমরাই বলছি, আমি আর নতুন করে কি বলবো, আজ থেকে নয়। 80-র দশক থেকে আমরা বলে আসছি যে একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন পশ্চিমবঙ্গের মধ্যে চলেছে। এটা একটা ইসলামিক ফ্যাসিজম এর একটা প্যান ইসলামিক মডেল, প্যান ইন্ডিয়ান মডেল এখানে তৈরি যেতে হয়, যে সমস্তভাবে লোক ঢুকিয়ে দাও, ভারতবর্ষের নিরাপত্তা বিঘ্নিত করে। তো আমরাই বলছি, একটা সময় আমরা দুর্বল ছিলাম,
242টা আসনে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা 2টো আসন পেয়েছিলাম। আমাদের দেখে তখন কংগ্রেস বলতো হাম দো হামারা দো। আদবানিজি কলকাতায় বলে গেছিলেন হ্যাঁ হাম দো হামারা দো লেকিন বাংলাদেশ সে আনে দো। আজ আদবানিজির বয়স হয়েছে, তিনি অসুস্থ, কিন্তু তিনি যে কথাটা বলে গিয়েছিলেন এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে 1988 সালে, আজকে সেটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বুঝতে পারছেন। আজকে আমাদের পরিবারের বাইরেও মানুষজন এই ইস্যুটাকে অ্যাড্রেস করছেন যে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা বিপর্যস্ত হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের এই সাম্প্রদায়িক তোষণের, ব্লক ভোটের রাজনীতির কারণে। কমিশন বলছেন যে কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা যাবে না, তাদেরকে কাজ করাতে হবে বিভিন্ন জায়গায়, এবং এটার উপরে কমিশনের পাশাপাশি রাজ্য পুলিশেরও ডিজি নজর রাখতে পারবে। ইলেকশন কমিশন বলছে কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা যাবে না। এ তো প্রতি বছরই বলে, কি হয় প্রত্যেকের জানা। আমরা আমাদের মতো কাজ করব। আমরা আবার বলে দিচ্ছি ভাই, আমরা ওই ভরসায় এবার নির্বাচন লড়ছি না। কবে এসআইআর এর তালিকা বেরোবে, এসআইআর হচ্ছে কি হচ্ছে না, এখানে সিআইএসএফ কবে আসবে আর ক দফায় ভোট হবে, এসব নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। আমরা আমাদের কায়দায় ভোট লড়ব, শান্তিপূর্ণভাবে আমরা মানুষের কাছে যাব। পশ্চিমবঙ্গের পোলিং পার্সেন্টেজ যাতে হাই হয় সেটা আমরা চেষ্টা করব, এবং এই নির্বাচনে এ সমস্ত সহযোগিতা ছাড়াই, এইসব বিবৃতি, পাল্টা বিবৃতি ছাড়াই এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিসর্জন হয়ে যাবে।